আমেরিকা, ইংল্যান্ড যারা পাশ্চাত্য দেশ, পৃথিবীর সবথেকে 1 নম্বর সভ্য বলে ঘোষিত হয়েছে, তাদেরই দেশে প্রতি মিনিটে 250 থেকে 300 মেয়ে ধর্ষণ হচ্ছে। সেক্স ফ্রি করে দিয়েছে, যে যাকে পারবি, কোনো ইচ্ছা এরই। শুধু নাই ঈমান। আর ঈমানি শক্তি কেমন? শুধু একজন রাষ্ট্রবিজ্ঞানী পৃথিবীতে এসেছিলেন, একজন সমাজ বিজ্ঞানী এসেছিলেন, তিনার নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, লাঠি দিয়ে মানুষকে সোজা করা যাবে না, মানুষকে সোজা করতে হবে মানুষ একটা আঁধার ঘর, ওর ভিতরে ঈমানের চিরাগ জ্বালিয়ে দাও, নিজে নিজে সোজা হয়ে যাবে। আজকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, হসপিটালে, বাস স্ট্যান্ডে, স্টেশনে, রেলওয়ে স্টেশনে, প্ল্যাটফর্মে, স্টেশনে, ট্রেনে উঠে, গেটে, সব জায়গায় লেখা আছে ধূমপান নিষেধ। আর যেখানে লেখা আছে ধূমপান নিষেধ, ওইখানেই ও বিড়ি খেত। লাঠির আইন পৃথিবীতে কোনো মূল্য পায়নি, কিন্তু অত্র ধুলিয়ান এলাকা বৃহত্তর মুসলিম এরিয়া, কয়েক হাজার মসজিদ আছে, কোনো মসজিদে লিখা নাই ধূমপান নিষেধ। যত বড় বিড়িখোর হোক না কেন, মসজিদে গেলে মুখ ধুয়ে ঢুকবে। এটা হলো ঈমানি পাওয়ার। পুলিশ নাই, ওকে মারবে না, ওকে জরিমানা করবে না, এর নাম ঈমানি পাওয়ার। আজকে আমাদের ঈমান শেষ, পাওয়ার শেষ। এবার চলেন আমি আয়াতের দিকে যাব, শুধু একটা উদাহরণ দিব, উদাহরণটা পরে পরেই আয়াতে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। একটা হলো দেহ, আর এই দেহের ভিতরে একজন বাস করছে, তার নাম ঈমান। ঈমান আল্লাহ দেন। একটা হলো ঈমান, আর একটা হলো দেহ। একটা হলো দেহ, আর একটার নাম ঈমান। দেহে যদি ক্যান্সার হয়, তার ঠিকানা কবর। দেহে যদি ক্যান্সার হয়, তার ঠিকানা কবর। আর ঈমানে যদি অলসতা আসে, তার ঠিকানা জাহান্নাম। ঈমানে যদি অলসতা আসে, তার ঠিকানা হবে জাহান্নাম। ঈমানে একবার যদি অলসতা নামে রোগে ঈমানকে ধরে নেই, ওর ঠিকানা হবে জাহান্নাম। দেহে ক্যান্সার যে কাজ করে, ঈমানে অলসতা সেই কাজ করে। যদি কোনো মানুষের দেহে ক্যান্সার হয়ে যায় আর ভাইরাসটা ছড়িয়ে যায়, তো সারা দুনিয়া জেনে নেই এই লোকটা এবার কবরে যাত্রী হয়ে গেছে। শুধু শ্বাসটা যেতে বাকি আছে, একে কবরে যেতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। আর যদি ঈমান নামে যে ক্ষমতাটা আপনার আমার দেহের ভিতরে রয়েছে, এই ঈমানের ভিতরে অলসতা
অলসতা এসে যায়, কোরআন বলছেন ওর ঠিকানা হবে জাহান্নাম। অলস ব্যক্তি কোনদিন জান্নাতে যেতে পারবে না। এবার আয়াতের তরজমা, ওয়ালাকাদ জাআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের দিন আমি দল দল মানুষকে এবং দল দল জিনকে জাহান্নামের ইন্ধন বানাবো, জাহান্নামের লকড়ি বানাবো। আল্লাহ বলেন তাদেরকে জাহান্নামের জ্বালানি বানাবো, তাদেরকে দিয়ে আমি জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করব। একটা দিন দিয়েছিলাম যে দিল দিয়ে তারা ঠিক মতো দিলকে কাজে লাগাইনি, দিল দিয়ে তারা আমার দিনকে ধারণ করেনি। তাদের আমি দুটি চোখ দিয়েছিলাম, চোখগুলো ঠিক কাজে লাগাইনি এবং চোখ দ্বারা যে কাজ করার কথা সেই কাজ তারা করেনি। তাদেরকে আমি দুটি কান দিয়েছিলাম, কানগুলো বড় নিয়ামত, যেটা শোনার কথা তারা শুনেনি। তাদের কানকে ঠিক জায়গায় ব্যবহার করেনি এবং তাদের মনুষ্যদের জীবন দিয়েছিলাম আমি শূকর, কুত্তা, গরু, ছাগল, ভেড়া, খাসি বানাইনি, মানুষের মতো জীবন দিয়েছিলাম। তারা মনুষ্যত্বের জীবনকে গ্রহণ করেনি, তারা পশুর মতো চলাফেরা করেছে। শুধু এই পর্যন্ত নয়, তারা পশুর থেকেও নিচে চলে গেছে। এতগুলো কাজ তাদের দ্বারা হয়েছে। তাদের চোখ গেছে, দিল গেছে, কান গেছে, মনুষ্যত্ব গেছে, পশু হয়ে পশুত্বটাও চলে গেছে। কেন কেন তারা এত নিচে নামলো কেন? এত খারাপ কাজ তার দ্বারা হলো কেন? আমার আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন। তাদেরকে অলসতা ধরেছে, তাদেরকে অলসতা এমন করে আক্রমণ করেছে, ওই অলসতা তাদেরকে মনুষ্যত্বের জগৎ থেকে বের করে পশু করে তার নিচেও করে দিয়েছে। ভাইরা আমার, ধ্যান দেন, একটু মনোযোগ। এত নিচে চলে গেল এরা। যারা সুগারের রোগী তারা জানে দেহের ভিতরে সুগার ঢুকলে একাই ফুটবল খেলেও। এটা সুগারের রোগী ডাক্তারকে গিয়ে বলছে মাথা ঝিমঝিম করছে, ঘুম হয় না, খেতে ভালো লাগে না, ঘন ঘন পেশাব হচ্ছে, এনার্জি লস। 5খানা বলল, ডাক্তার একটা বলছে সুগার। বুঝে নিয়েছে যে সুগার এমন একটা রোগ, ও একবার ভিতরে ঢুকলে প্লেয়ারের মতো 5খানা মাস্তানির খেলা খেলবে। যদি কারো দেহে সুগার নামে রোগ ঢুকে যায়, ডায়াবেটিস ঢুকে যায়,
একাই 5 রকম খেল খেলবে, তেমনি কোন মানুষের ভিতরে যদি অলসতা ঢুকে যায়, সেই অলস প্রথমে তার দিলকে নষ্ট করবে। ঈমানের যেটা মেন জায়গা, দিলকে নষ্ট করবে, চোখকে নষ্ট করবে, কানকে নষ্ট করবে। দিলে ভালো কথা নেবে না, চোখ ভালো শুনবে না, চোখ ভালো দেখবে না, কান ভালো শুনবে না। তাদের দ্বারা এমন অবস্থা হবে, যেটা শোনার কথা সেটা বাদ দিয়ে তার কান উল্টোটা শুনবে, তার চোখ যেটা দেখার কথা সেটা বাদ দিয়ে উল্টোটা দেখবে, এবং সে আস্তে আস্তে মানুষ থেকে বের হয়ে পশু হয়ে যাবে, তার থেকেও নিচে চলে যাবে। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, তার থেকেও নিকৃষ্ট হয়ে যাবে। উলাইকা হুমুল গাফিলুন, তারা এত নিচে যাবে কেন? তাদের ভিতরে যে রোগটা ঢুকেছে ওর নাম হচ্ছে অলসতা। আমি হাদিসের দিকে খুব তাড়াতাড়ি যাওয়ার 5টা মিনিট টাইম দেন আপনারা এই আয়াতটার উপরে। মানুষ নিজেকে পশু বলতে চাই না। আপনাকে যদি আমি পশু বলি তো আপনি রাগ করবেন, আপনি আমাকে ঘুরিয়ে পশু বলবেন, তাহলে তুইও পশু, আপোষে ঝগড়া হবে। আমি একটা আয়াত বলে দিচ্ছি, আয়াতটা আমি যেমন কোষ্টি পাথর আছে, মেটের এসে দিলে বলে দেবে এটা সোনা না, এটা রাং না, এটা রূপা না চাঁদি। এই আয়াতটা বলে দেবে আমি মানুষ না, আমি পশু। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানীকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই কাফেরদের মিশাল ওই লোকেদের মতো, ওই কাফেরদের মিশাল ওই লোকেদের মতো যাদেরকে তার প্রভু দূরে ডেকেছে, কাছেও ডেকেছে। তারা শুনেনি, দেখেও দেখেনি, তারা বুঝেও বুঝেনি। প্রকৃত পক্ষে তাদের ক্ষমতা নাই। এরাই হলো সমাজে পশু। এতগুলো লোক বসে আছে, এমনকি আমিও পর্যন্ত, এর ভিতরে কে মানুষ কে পশু এটা কে বলবে? এটা বলছেন এই আয়াত বলে দিচ্ছে যে তাদের মাবুদ যখন ডাকে, সেই ডাকে সাড়া দিতে পারে না পশু, আর সাড়া দিতে পারে যে সে মানুষ। গাজীনগর, মহাদেবনগর, লক্ষ্মীনগর, আর বলেন কাঞ্চনতলা থেকে নিয়ে ধুলিয়ান শুধু নয়, অত্র এলাকায় কয়েক হাজার মসজিদে আজান শুরু হয়ে গেল, গোটা এলাকা তোলপাড় হয়ে গেল। মাবুদের ডাক সকলের কানে কানে পৌঁছে গেল। এই ডাক শুনে যতজন মসজিদে আসবে এরা হলো মানুষ। আর আল্লাহ বলছেন তার মাবুদের ডাক শুনে যতজন মসজিদে আসতে পারবে না এরাই সমাজে পশু। উলাইকা কাল আনাম, যদি পশু থাকতো তো ভালো, কিন্তু আমার আল্লাহ বলছেন বালহুম আযাল, এরা তার থেকেও নিকৃষ্ট। পশু যে নোংরামি করে না,
এরা সেই নোংরামিটা করে। উলাইকা কালানাম বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এদের কারণটা কি? এদের চোখ নষ্ট হওয়া, দিল নষ্ট হওয়া, কান নষ্ট হওয়া, মনুষ্যত্ব নষ্ট হওয়া কারণটা কি? আমার রব বলছেন উলাইকা হুমুল গাফিলুন। এদেরকে অলসতা ধরেছে। অলস যখন এদেরকে ধরবে, এদের অবস্থাটাই এইরকম হবে। জি ভাই, এবার আমি হাদিসটার দিকে যাব, মেন সাবজেক্টে। এতক্ষণ আমি যা বললাম টোটালটা 1 মিনিট বলে নিব। যে কথাগুলো বলা হয়ে গেল, কি ছিল এই কথাগুলো বলার উদ্দেশ্য, মাত্র 1 মিনিট বলে নিব, যে তারপরে হাদিসে চলে যাব। আমার শুরু থেকে এই পর্যন্ত যা কিছু বললাম তার উদ্দেশ্য এটাই, ক্যান্সার যেমন মানুষকে মেরে কবরে পৌঁছিয়ে দেয়, অলসতা মানুষকে জাহান্নামে পৌঁছিয়ে দেয়। ক্যান্সারের থেকে অলসতা খারাপ, ক্যান্সারের থেকে অলসতা খারাপ। অলস এত কঠিন জিনিস, ঈমানকে দুর্বল করে, মনুষ্যত্বকে শেষ করে জাহান্নামে পৌঁছিয়ে দেয়। অতএব আমরা অলসতা থেকে যেন নিজেকে বাঁচাতে পারি। আর অলসতা থেকে বাঁচানো বিকল্প কোনো মেডিসিন নেই। একটা ছেলের অলসতা দূর করব, এর জন্য কোনো ওষুধ এই পৃথিবীতে বিকল্প কিছুই নাই, শুধু একটাই আছে, এর বিকল্প কিছু নাই। সেটা হলো 5 ওয়াক্তের সালাত। 5 ওয়াক্তের সালাত মানুষের অলসতাকে কেটে দিতে পারবে, তাছাড়া আর কেউ পারবে না। এবার হাদিসটাই যাচ্ছি। কোরআনের আয়াতটা কেন নিলাম, হাদিসটা আগে পড়ে নি, তাহলে বুঝতে পারবেন। وعن ميمون الأوردي قال يعظ رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل 50। হযরত মাইমুন আওরীদি বলেন, নবীজি আমাদেরকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন, যেমন ছেলেকে বাপ মা নসিহত করে, বাবা এটা করিও, এইটা করিও না, তুমি এই পথে চলবে, এই পথে চলবে না, অমুক খানদানের সঙ্গে আমাদের চলাফেরা নাই, তাদের সঙ্গে কোনদিন বন্ধুত্ব করবে না। এই যে বাপ মা ওসিয়ত করে, শিক্ষক ওসিয়ত করে, বাবা ভালো করে পড়াশোনা করো, আরো বড় হও, আরো অনেক বড় হও। যেমন ওসিয়ত হয়, তেমনি বিশ্ব নবী ওসিয়ত করছেন। মাইমুনুল আওরীদি বলছেন, আল্লাহর নবী ওসিয়ত করছেন, নবীজি বলছেন, ইগতানিম 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 খামসান কাবলা 50। গানিমত মনে করো 5টা জিনিসকে, 5টা জিনিস আসার আগে। জি, পৃথিবীতে যত ব্রেন আজ পর্যন্ত এসেছে, বিশ্ব নবীর কাছে সব ব্রেন হার। আমি বলছি এটা লোহা, বুঝানোর জন্য বলছি। আমি বলছি লোহা, গাঁওয়ালা বলছে লোহা, দুনিয়াওয়ালা বলছে লোহা, সারা পৃথিবীর লোক বলছে লোহা। আর নবীজি যদি বলেন যে না এটা সোনা, তো ওটাই ঠিক। বোঝানোর জন্য বলছি। ওনার ব্রেন এত
এত দামি ব্রেন যা আল্লাহর পরে পরে স্থান, সেই ব্রেন দিয়ে বলছেন ইগতানিম মানে গানিমত মনে করো, দামি জিনিস নিয়ে মনে করো, নিয়ামত মনে করো। খামসান পাঁচটা জিনিসকে, কাবলা খামসিন পাঁচটা জিনিস আসার আগে তুমি আল্লাহর তরফ থেকে পাঁচটা জিনিস পাবে। পাঁচটা জিনিস আসার আগে তুমি চাইলেও পাবে, না চাইলেও পাবে, তোমাকে আল্লাহ পাঁচখানা উপহার দেবেন। পাঁচটা জিনিস আসার আগে ইগতানিম খামসান কাবলা খামসিন। তবে একটা কথা বলে ব্যাখ্যায়, হে আমার বন্ধু ও আমার বাপ ভাইরা, মা বোনেরা, ওই পাঁচটা জিনিস যদি একবার আপনার আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যায়, আমি যদি অলসতায় খেয়াল না করি আর জিনিসটা যদি চলে যায়, এরপরে যদি লোকটা মাথা ঠুকে কাঁদে আর বলে আল্লাহ আমাকে দ্বিতীয় চান্স দেওয়া হোক, প্রথমবারে আমি ওটা ঠিক খেয়াল করিনি, লোকটা যদি কাঁদতে কাঁদতে চোখের পানিতে নদী বইয়ে দেয়, মাথা ঠুকে সাজদা করতে করতে মসজিদ যদি খাল করে দেয়, দ্বিতীয় চান্স আর পাবে না। এর জন্য নবীজি বলছেন ইগতানিম, জিনিসটাকে দামি মনে করো। আর এবার অলসতার আয়াত কেন পড়লাম? তার মানে দামি জিনিস তারই হাতছাড়া হয়ে যায়। যে লোকটা অলস হয়, অলস কোনদিন সময়কে কাজে লাগাতে পারে না, অলস কোনদিন দামি জিনিসকে কদর দিতে পারে না। অলসতার ঘরে যদি একটা কাঁসার মাল নেবেন, খেবে, খাওয়ার পর ধুবে না, দুদিন চার দিন দিয়ে নষ্ট হতে থাকবে। অলসের ঘরে যদি দামি কোনো মাল দেন, তার কদর হবে না, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। অতএব আল্লাহর কালাম পাকের আয়াত থেকে আপনাদেরকে এটাই বুঝাতে চাইলাম, জিন্দেগিতে অলস হলে হবে না, গাফেল হলে হবে না। যতদিন বেঁচে থাকবো, কবরে যাওয়ার আগে পর্যন্ত অলসতাকে দূর করে দিয়ে প্রত্যেকটি জিনিসকে কাজে লাগাতে হবে। তাই বিশ্বনবী বলছেন, উম্মতের পাঁচটা জিনিসকে নিয়ামত মনে করো, পাঁচটা জিনিস আসার আগে। নাম্বার এক, আল্লাহর নবী বলছেন শাবাবাকা কাবলা হারামিকা, জওয়ানিকে নিয়ামত মনে করে নাও, যৌবনকে নিয়ামত মনে করে নাও। শরীরে যখন যৌন উত্তাল আসবে, এটা বড় নিয়ামত মনে করে নাও। তুমি বুড়িয়ে যাওয়ার আগে, বার্ধক্যের আগে, যখন জন্ম নেবে পুরুষ এবং নারী, তার মানে সন্তান যখন জন্ম নেয়, তার ভিতরে কোনো যৌন উত্তেজনা থাকে না। আস্তে আস্তে ছেলেরা বড় হয়, মেয়েরাও বড় হয়। মেয়েদের 9 বছর ক্রস করলে, ছেলেদের 12-13 বছর ক্রস করলে অটোমেটিক আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত আছে, যার নাম হচ্ছে জওয়ানি, যৌন উত্তাল। আল্লাহর নবী বলছেন এটা একটা নিয়ামত, এটাকে কদর করো, এটাকে গনিমত মনে করো। বার্ধক্যের আগে, যেদিন তোমাকে বার্ধক্য ধরে নেবে, এই জওয়ানি হাজার চেষ্টা করলেও আর ফিরে আসবে না। মাঝে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, এত লোক উঠছে কেন? জি ভাই,
আস্তে আস্তে যেতেই আছে। নিশ্চয়ই কোন একটা কারণ আছে। আমি বিষয়টা কিন্তু আপনাদের কাছে খারাপ ধরিনি। এই বিষয়টা এবছর বাংলাদেশে একটা জায়গায় লোক উঠে না, আর আপনাদের এখানে এটাই কি অভ্যাস কি আল্লাহ জানে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে 12টা বেজে গেছে, আর 12টা বাজলে মানুষ উঠবে, এটাও একটা স্বাভাবিক আছে। আর এখন মানুষ সুগারের রোগী বেশি, যারা রাত জাগতে পারে না। তো তারপরও যত জালসা হয় কমিটিদেরকে বলি, ভাই 11টা এবার শেষ করার চেষ্টা করেন। কাটিহার সব থেকে বেশি রাত জালসা হয়, ফজর পর্যন্ত হয়। ফজরের পরেও দুটো বক্তা থাকে ওদের, সকাল 8টা 10টা পর্যন্ত চলে। তারা এবছর সব 12টাই শেষ। আর বাংলাদেশে তো 10টাই শেষ হয়। ওরা একটা বক্তা রাখবে, দুটো রাখবে না। ইমাম সাহেব কিছুক্ষণ চালালো, মেন বক্তা উঠে গেল, বাকি যেগুলো নাম থাকে এলাকার ছেলে, মেন বক্তাটাই বাস 10টাই শেষ। তা উঠিয়ে না, এই রসুলের 5টা ওসিয়ত অন্তত আপনারা শুনে যান, ধ্যানের সঙ্গে শুনেন। আমি খুব লম্বা চওড়া সময় নিব না, ইনশাল্লাহ খুব শর্টে শেষ করব, এটাই আপনাদেরকে কথা দিলাম। তো আপনারা আর উঠিয়েন না। তাহলে প্রথম নম্বর হলো জওয়ানি একটা নিয়ামত। বার্ধক্যের আগে জওয়ানি, যৌন উত্তাল একটা নিয়ামত। তাহলে কি কাজে লাগে ভাই? কি কাজে লাগে? মেয়েদের যৌবন চাপা, পুরুষের যৌবন উগ্র। মেয়েদেরকে চাপা দেওয়া হয়েছে, পুরুষদেরকে উগ্র দেওয়া হয়েছে। হে আমার মা, ওরে আমার বোন, দুটি কথা বলেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ওরে আমার মা, 1 মিনিট শুধু আপনাদেরকে ওসিয়ত করছি। পুরুষেরা আপাতত স্টপ, আপনারা খালি শুনে যান। মা বোনেরা ধ্যানের সঙ্গে শুনবেন। বিষ্ণু আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলছেন, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমরা সালেহা হয়ে যাও। সালেহা কাকে বলা হয়? একটা মেয়ে সালেহা হবে, নামটা সালেহা লাগলে হবে না। মুফাসসিররা বলেন ওই মেয়েটি 4টা আমল করবে। 4টা আমলের ভিতরে যদি থাকে, মেয়েটাকে সালেহা বলা যাবে। সাল্লাত খামসাহা, সামাত সাহরাহা, আহসানাত ফারজাহা, আতাত বালাহা। যে নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবো নাহি ছাড়িবে, নিজের ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল। এই 4টা আমলে মেয়েদেরকে সালেহা বলা যাবে। এরপরে হলো কানেতা। ও আমার মা, ওরে আমার বোন, কানেতা হতে হবে। কানেতা কাকে বলে? যারা অল্পে সন্তুষ্টি হয়ে যায়। এটা মেয়েদের একটা বড় গুণ। খবরদার বড় চাওয়া পাওয়া নিয়ে স্বামীর কাছে, আব্বার কাছে দাবি রাখবে না। হে মহিলা, তোমার যৌবন হলো চাপা, আর যৌবনের সঙ্গে মেন্টালিটি, মিজাজ এর সম্পর্ক থাকে। অতএব তুমি ধীর হবে, তুমি স্থির হবে, তোমার কাছে উত্তেজনা কিছু পাওয়া যাবে না। তাহলে তুমি কানেতা হবে। স্বামীর যেমন ইনকাম, তার উপরে তুমি সন্তুষ্ট চিত্তে দুনিয়া করবে। এরপরে আল্লাহ বলছেন, হে নারী, তোমাদের 3 নম্বর ডিউটি, ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমরা হিফাজতকারিনী হয়ে যাও। তোমাদের দ্বারা যেন খিয়ানতি না হয়, তোমাদের
স্ত্রীর কাছে স্বামীর তিনখানা সম্পদ রয়েছে। একটা হলো স্বামীর টাকা পয়সা, ধান চাল বাড়িতে রেখে স্বামী বিদেশে কাজে চলে গেছে, এটা তোমাকে আমানতদারি করতে হবে। স্বামীর অনুপস্থিতিতে মা বাপকে স্বামীর মাল পৌঁছাতে পারবে না। শুধু তাই নয়, এমনকি ভিখারিকে ভিক্ষা দেবে কিনা এটাও স্বামীর পারমিশন নিতে হবে। অতএব স্বামীর মালের হিফাজত করো। 2 নম্বর হচ্ছে তোমার মাথা থেকে পা পর্যন্ত এই দেহটা মহারানা দিয়ে স্বামী হালাল করে নিয়েছে। অতএব দেহটা তোমার নয়, এটা তোমার স্বামী, শুধু তোমার আমানতদারিতে রাখা আছে। তুমি জুড়াবে, তুমি আমানতদারি করবে। এই দেহ দিয়ে পৃথিবীর দ্বিতীয় পুরুষকে তুমি আনন্দ দিতে পারবে না। এমনকি হাসির ঝলকেও, শুধু দৈহিক মিলনে নাই, হাসির ঝলকেও বেগানা পুরুষকে তুমি আনন্দ দিতে পারবে না। এই দেহটা তোমাকে হেফাজত করতে হবে। আর 3 নম্বরে হলো স্বামী তোমার পেটে যে অমূল্য ধনটা দিয়েছে, এটাকে তুমি স্বামীর অনুপস্থিতিতে, স্বামীর বিবেচনার বাইরে, বিবেকের বাইরে অজান্তে ঔষধ নষ্ট করে দেবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমাদের কাজগুলো অনেক বহনকৃত কাজ। স্বামী বিদেশে থাকবে, দীর্ঘ লম্বা অপেক্ষায় থাকতে হবে। এর জন্য আমি আল্লাহ তোমাদেরকে চাপা যৌবন দিলাম, উগ্র যৌবন দিলাম না। আর আমার নবী বলছেন যে যৌবনটাকে তুমি নিয়ামত মনে করে নাও। যেদিন তুমি বার্ধক্যে চলে আসবে, তোমাকে বুড়ি বলা হবে এবং তোমাকে বুড়া বলা হবে। তোমাকে যেদিন জওয়ানির কাউন্টার থেকে বের করে বার্ধক্যের প্যান্ডেলে ভরে দেওয়া হবে, তুমি 1000 মাথা ঠুকলেও আর দ্বিতীয়বার জওয়ানি ফিরে পাবে না। এর জন্য মেয়েদেরকে চাপা যৌবন দেওয়া হয়েছে, আর ছেলেদেরকে দেওয়া হয়েছে উগ্র যৌবন। উগ্র যৌবন কেমন? আগুন, কয়লা হলো আগুনের খাবার, পেট্রোল হলো আগুনের খাবার। আগুন যখন পেট্রোলকে দেখে তো দপ করে ধরে নেই, কিন্তু কয়লাকে দেখলে পাখা দিয়ে ধরাতে হয়। তো মেয়েদের যৌবন কয়লার মতো, তাদেরকে চেতনায় আসতে সময় লাগে, কিন্তু পুরুষের যৌবন পেট্রোলের মতো দপ করে ধরে নেই। তবে কেন এদেরকে উগ্র যৌবন দেওয়া হলো? এই জন্যই দেওয়া হলো যৌবনের সাথে মিজাজের সম্পর্ক আছে। পুরুষের ডিউটি গুলো দেখেন কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। হে পৃথিবীর পুরুষের দল, আল্লাহ তোমাদেরকে কোরআনের সিকিউরিটি বানিয়েছে। অতএব তোমাদেরকে সৈন্যের কাজ করতে হবে। কোথায় ইসলাম ডুবে গেছে, কোথায় ইসলামের বিরুদ্ধে কথা চলছে, সেই জায়গায় তোমাকে সোচ্চার হতে হবে। তোমাকে দেশকে বাঁচাতে হবে, তোমাকে দেশকে বাঁচাতে হবে, দেশের জন্য তোমাকে সিকিউরিটি হতে হবে। অতএব তুমি চাপা যৌবন হলে কাজ চলবে না, তোমার অনেক দায়িত্ব থেকে গেছে। শুধু তাই নয়, আল্লাহ পুরুষের জন্য বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমার নামাজ পড়া হয়ে যাবে, তুমি জমিনে ছড়িয়ে যাও, গিয়ে তুমি রুজি তালাশ করো। বাড়িতে মা আছে, আব্বা আছে, ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, লেখাপড়া আছে, তাদের জন্য তোমাকে ইনকামের ময়দানে বেরোতে হবে। আয়াত একটা, হুকুম দুটা।
আয়াত একটা, হুকুম দুটা। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদ, আয়াতটা একটা, সূরা জুমায় হুকুম দুটা লুকানো আছে। নামাজ পড়ো, রুজি তালাশ করো। নামাজ পড়া যেমন ফরজ, রুজি তালাশ করাও ফরজ। নামাজ ছেড়ে দিলে যেমন গুনাহ, হালাল উপার্জন ছেড়ে দিয়ে যুবক যদি চুপ করে বসে দিন কাটায় তো ওই রকম গুনাহ। একটা লোক নামাজে আলহামদ পড়ছে, কুলহ করছে, যে নেকিটা পাবে, আর একটা লোক ডাক বাংলায় মোড়ে এমনি করে হাতে চানা নিয়ে আর চিড়ে নিয়ে বাদাম নিয়ে বিক্রি করছে, বাদাম বাদাম বাদাম, একই নেকি পাবে। নামাজের ভিতরে তেলাওয়াতে দোয়াতে যেমন নেকি আছে, হালাল উপার্জন করতে গিয়ে খরিদ্দারের সঙ্গে কথা বলবে, মাঠে লিবারের সঙ্গে কথা বলবে, এক কথায় রুজি তলাশ করতে গিয়ে জবান দিয়ে যতগুলি কথা বের হবে সেটাতেও নেকি আছে। হালাল উপার্জন করা ফরজ আর নামাজ পড়া ফরজ, আর নামাজ ছেড়ে দিলে যেমন গুনাহ হবে, হালাল উপার্জন ছেড়ে দিয়ে কোনো যুবক বাড়িতে চুপ করে বসে যৌবন অতিবাহিত করলে তার কাবিরা গুনাহ হবে। অতএব যুবককে উত্তাল যৌবন কেন দেয়া হলো? এদেরকে যদি চাপা যৌবন দিত তাহলে কি ক্ষতি হতো? এরা মেয়েদের মতো চাপা যৌবন যদি পুরুষকে দিত, এই পুরুষেরা রাতে লেপে কম্বলে ঢুকে গেলে বেলা 10টা 12টা পর্যন্ত বিছানা ছাড়তো না, ওখানে পড়ে থাকতো। তাহলে রেল চলবে কি করে, বাস চলবে কি করে, ডাম্পার চলবে কি করে, দোকান চলবে কি করে, ফ্যাক্টরি চলবে কি করে, কলেজ ভার্সিটি চলবে কি করে? এগুলো পুরুষের মাথায় দেশের ইনকামটা ধরছে। অতএব পুরুষের যৌবনের কাজটা টুক করে সেরে নেবে, আবার কাজের ময়দানে থাকবে। যৌবনকে সারতে গিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা যদি বিবির কাছেই থেকে যায় তাহলে দোকান চলবে না, মার্কেট চলবে না, চলবে না বাস ট্রাক। এর জন্য আল্লাহ পুরুষের যৌবনটাকে ক্ষণেকে দিলেন, উপর দিলেন, আর মেয়েদেরকে যৌবনের হিফাজত করতে হবে। এই জন্য ওদেরকে ধীর করে দিলেন, উত্তাল দিলেন না। যদি কোনো পুরুষের যৌবন ট্রান্সফার করে একটা মেয়েকে দেওয়া যায়, আর মেয়ের যৌবনটা যদি পুরুষকে দেওয়া যায়, পুরুষ বিছানা থেকে বের হবে না, আর মেয়েটা পর্দায় থাকবে না, কাপড় খুলে মাঠে 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 পাগলির মতো ধরে বেড়াবে। তো আমার নবী বলছেন সবাকা কাবলা হারামিকা, এই উত্তাল যৌবনটা আল্লাহর দেওয়া, এটা দরখাস্ত দিতে হয় না, ডেপুটেশন দিতে হয় না। ঠিক টাইমে আল্লাহ বডির ভিতরে যৌন উত্তালকে ভরে দেয়, আবার একটা টাইম আছে যৌবনকে কেড়ে নেয়। অতএব বিশ্বনবী বলছেন জওয়ানিকে নিয়ামত মনে করো বার্ধক্যের আগে। কেন? আল্লাহ রাসূল বলছেন সামাতুনি দিল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লাহ ইল্লা দিল্লাহু ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কঠিন কিয়ামতের দিনে আল্লাহর রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেটাকে আমরা আরশের ছায়া বলি। ওই ছায়াতে 7 শ্রেণীর লোক থাকবে, 7 রকম আমলের লোক ওই ছায়াতে বাস করবে। তার মধ্যে একটা হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক ওই যুবতী যে যৌবন কালটা আল্লাহর হুকুমে অতিবাহিত করেছি। অতএব যৌবন কাল এমন একটা নিয়ামত, এটাকে হিফাজত করতে হবে, আল্লাহ এবং রাসূলের হুকুমে চালাতে হবে। ঘুম আসছে নাকি? शादी कुल कहाँ गया?
একটা বলা হলো 3, 3, 6, 3, 9, 12টা উঠলো। এরা বলছে একটাই হয়েছে, এই রিচার্জই চলবে এখন মোবাইল 10 দিন, চোখ বাজ যায়। এখানকার লোকের আদতও খারাপ আছে, কিছু খারাপ মনে করিয়েন না। একটা বিষয় নিয়ে কথা বলছি, তারপরেও উঠছে। নাম্বার 2, সিহআতাকা ক্বাবলা সুকুমিকা, সিহআতাকা ক্বাবলা সুকুমিকা। আল্লাহর নবী বলছেন, হে মানব কুল, আমার উম্মতের দল, তোমরা গাফলতিতে আল্লাহর দেওয়া নিয়ামতকে ভুলে যেও না, হারিয়ে দিও না। শুনে নাও, 5 নম্বরের 5টার মধ্যে নাম্বার 2 হচ্ছে সুস্থ শরীর একবার পাবে যেদিন তোমাকে রোগে ধরবে, এই সুস্থ শরীরটা আর দ্বিতীয়বার তুমি ফিরে পাবে না। সুস্থ শরীর এমন একটি নিয়ামত, সুস্বাস্থ্যের মতো নিয়ামত পৃথিবীতে কিছু নাই। সুস্থ শরীর কত বড় নিয়ামত, যার রোগ হয়েছে ওকে জিজ্ঞেস করো। অতএব বিশ্বনবী বলছেন, তুমি যতক্ষণ সুস্থ আছো ততক্ষণ জেনে নাও বিরাট একটা আল্লাহর নিয়ামতের মাঝে আছো। যেদিন তোমাকে রোগ ধরে নেবে, 1000 মাথা ঠুকলেও আর দ্বিতীয়বার সুস্থ শরীর ফিরে পাবে না। রোগ 2 রকম, একটা ডিজিটাল, একটা নরমাল। আজকে জ্বর সর্দি একটু হলো, মাথা ব্যথা, কালকে ছেড়ে গেছে, এটা নরমালি হয়। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হাড় ভেঙে গেল, 2-4-6 মাসের পর ঠিক হয়ে গেল। আরেকটা রোগ আছে, আপনার বয়সের সাথে সাথে আসবে, হয় প্যারালাইসিস, না হয় লো প্রেসার, না হয় হাই প্রেসার, না হয় ডায়াবেটিস সুগার, তা যদি না হয় কোলেস্টেরল, তা যদি না হয় প্যারালাইসিস, এতে যদি না হয় ইয়াদদাস্ত, মাথার কথা মনে থাকবে না, এই রকম কোন না কোন একটা রোগ আপনার কাছে বয়সের জন্য এসে হাজির হয়ে যাবে। বিশ্বনবী বলছেন, ওই রোগটা যখন আসবে, ওই রোগটা মত পর্যন্ত তোমার সঙ্গী হবে। অতএব এই রোগ আসার আগে তুমি আল্লাহকে বেশি করে ডেকে দাও, 5 ওয়াক্ত মসজিদে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, উজু করো, দাঁড়িয়ে নামাজ পড়ো। এমন একটা দিন আসবে, সেদিন তুমি দাঁড়াতে পারবে না, বসেও শান্তি পাবে না, শুয়ে নামাজ পড়তে হবে, মসজিদে যেতে পারবে না, বাড়িতে নামাজ পড়তে হবে, আর উজু করতে পারবে না, তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। যদি জওয়ানি কালে তুমি ঠিক মতো মসজিদে ডিউটি দাও, তো আমার রব ওই জওয়ানি মেজার মেনে তোমাকে নেকি দান করবে। অতএব ওই রোগটা আসার আগে সুস্থ শরীরকে নিয়ামত মনে করো। মেডিকেল যারা পড়ে জেনে নিয়েন, ডাক্তারদের হিসাবে 48-50 বছর বয়স হলে একটা ব্যাগ আসবে আল্লাহর তরফ থেকে। আমার যখন প্রথম সুগার ধরা পড়ে, তো ডাক্তার বলছে যে এত তাড়াতাড়ি নয়, আপনার একটু আগেই হয়েছে। স্বাভাবিক যখন 48 বয়স হবে তখন একটা নতুন ব্যাগ পাবে সব মানুষ। কি ব্যাগ? যে ওটার নাম হচ্ছে ওষুধের ব্যাগ। আসবেই ওর কাছে ওটা। এখন খুব জওয়ানি তাল চলছে, আর 48 যেই বয়স হবে খালি পকেটে হাত ভরবে, এমনি করে খাবে, পানি খাবে, দে তো চা 1 কাপ খায়, আসবেই।
তবে মাঝে একটা খুশির কথা বলে দিই, এই রোগটা যার আছে মত পর্যন্ত সঙ্গীওয়ালা রোগ, আপনার গুনাহ মাফ হবে, কিয়ামতের মাঠে প্রাইজ পাবেন। তবে আল্লাহর বিরুদ্ধে যদি কথা না বলে থাকেন যে আল্লাহ আমাকে কেন এমন রোগ দিলেন, অতএব ধৈর্য ধরতে হবে। একটা মেয়ের মির্গি রোগ ছিল, ওই রোগটা যখন ওর উঠতো তো ন্যাঙ্গা হয়ে যেত, কাপড় চোপড় ঠিক থাকতো না। তো রসুলের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দেন যেন আমার রোগটা ভালো হয়ে যায়। আল্লাহর নবী বললেন, আম্মা সোনামণি, কিয়ামতের মাঠে আল্লাহ একটা স্টেজ করে রোগাদেরকে প্রাইজ দেবে। তখন সুস্থ ব্যক্তিরা ওই স্টেজে গিয়ে মাথা ঠুকবার বলবে, আল্লাহ আমাকে কেন দুনিয়াতে কাঁচি করে কাটেননি, করতাম না, এত বড় প্রাইজ রয়েছে, জান্নাতুল ফেরদাউস দেবে, আর কি দেবে। অতএব মরণ রোগ ধৈর্য ধরে যদি কেউ নিতে পারে সে প্রাইজ পাবে। মেয়েটি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার রোগটা যেমন আছে থাক, দোয়া করতে হবে না, আমি প্রাইজ নিব। তবে একটা দোয়া করে দেন, যখন আমার রোগটা উঠে আমার তো হুঁশ থাকে না, আমার সাথীরা বলছে আমি বেজ্জতি হয়ে যাই, নাঙ্গা হয়ে যাই, শরীরে কাপড় থাকে না। নবীজি গো আপনি দোয়া করে দেন যেন আমি নাঙ্গা না হয়ে যাই। বিশ্বনবী দোয়া করে দিলেন। তারপরে থেকে ওই মেয়েটি যতবার রোগ উঠেছে আর কোনদিন বেজ্জতি হয়নি। তো আল্লাহর নবী বলছেন, শোনো, সেহাতাকা কাবলা সুকুমিকা, সুস্থ শরীরটাকে নিয়ামত মনে করো। ও আমার উম্মত, যেদিন তোমাকে রোগের পাঞ্জাতে ধরবে, রোগের সাঁড়াশিতে তুমি ঢুকে যাবে, সেদিন তুমি হাজার কাঁদলেও আর সেই 16 বছরের সুস্থ শরীর ফিরে পাবে না। দুইটা হলো না, দুইটা হলো তো নাকি? নাম্বার 3, ফারাগাকা কাবলা সুগলিকা। এটা এত বড় বিষয়, 2.5 ঘন্টার একটা বক্তব্য আছে আমার এই শব্দটার উপরে। কোরআনের অনেক আয়াত আছে, এটা কত দামি বিষয়। ফারাগাকা কাবলা সুগলিকা, বিশ্বনবী বলছেন সব থেকে পৃথিবীতে নিয়ামত হলো সময়। সময় কিন্তু দাঁড়াই না, সময় চলতেই আছে। লকডাউন হোক, সব হোক না কেন, আপনি আমি বসে বসে দোকানে রেস্ট নিব, সময় কিন্তু চলতে থাকে। আমি যদি বাইকটা নিয়ে চালাই, আমি চলি, আমার বাইক চলে, আমি ডাক বাংলায় গিয়ে বাইকটাকে স্ট্যান্ড করে দিয়ে 1 ঘন্টা বসে বসে যদি গল্প করি, আমার বাইকও দাঁড়িয়ে থাকবে, আমিও দাঁড়িয়ে থাকবো। আমার বাইকের মিটার উঠবে না, আমারও মিটার উঠবে না, কিন্তু সময় কারো অপেক্ষা করে না। সময় যেন একদম ধীর ভাবে চলতে রয়েছে, টিক 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 করে চলছে, সেকেন্ড দিয়ে চলছে। আপনাকে আমাকে 50 বছর পৃথিবী দেখিয়ে দিল। বিশ্বনবী বলছেন, যে সময়কে চিনল না সে কি আর চিনবে? বন্ধুরা আমার, সময়ের গুরুত্ব আল্লাহ কোরআনে কত দিয়েছেন। সময়কে কেন্দ্র করে 3খানা গোটা গোটা সূরা দিয়েছেন। একটা সূরার নাম দোহা, উদীয়মান সূর্য, এই একটা সূরা দিয়েছেন। একটা গোটা সূরা দিয়েছেন দিনের শেষে, তার নাম আসর, আসরের ওয়াক্ত থেকে কেন্দ্র করে একটা সূরা দিয়েছেন। আর একটা দিয়েছেন রাতের শেষে, ফজর, সূরা ফজর, সূরা আসর, সূরা দোহা। সূরা একটা রাতের শেষে, একটা দিনের শেষে। বন্ধু, সময় কত বড় নিয়ামত। একজন দার্শনিক বলছে যে সময়কে গুরুত্ব দিল না, সে নিজে কি গুরুত্ব দিল না। আমি একটা বরফ, আমি নিজে একটা বরফ,
চু 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 করে শেষ হচ্ছে। তার মানে বরফ যেমন চুয়ে শেষ হয়ে যায়, একটা মানুষ তার বয়সটা চু চু করে শেষ হয়ে গেছে। সে 1 ঘন্টা বসে আড্ডা দিল, সময়টাকে নষ্ট করে দিল। ওটা কখন বুঝবে? যেদিন কিয়ামতের দিন একটা নেকির কারণে জাহান্নামের ফায়সালা চলে আসবে, তখন মাথা ঠুকে বলবে, কেন আমি চায়ের দোকানে 3 মিনিট সময় ফালতু কাটিয়েছিলাম। একবার যদি এই ফাঁকে সুবহানাল্লাহ বলে নিতাম তো আজকে বেঁচে যেতাম। সময়ের কত মূল্য বন্ধু জেনেলেন ওই লোকের কাছে যার পরীক্ষায় ফেল করেছে, যার হাত থেকে ট্রেন ছাড়া গেছে, যে 1টা বছর কিভাবে তার কাটবে। অতএব বন্ধু, সময় এত বড় নিয়ামত। সময় আপনার সঙ্গে কথা বলে। আমার এই চুলগুলো ছিল কালো, সময় কিন্তু সাদা করেছে। আমার চোখে কোনোদিন চশমা ছিল না, যতদিন পড়াশোনা করেছি চশমা কি জিনিস জানতাম না। এখন কোরআনের পাতা খুলতে গেলে আগে চশমা লাগাতে হবে। সময় আমার চোখে চশমা এনে দিয়েছে। শুধু তাই নয়, 3 ঘন্টা কেন, একটানা 4 ঘন্টা বকেছে, কিছুই মনে হয়নি। এখন 1 ঘন্টা ক্রস হলে মাথা ঘুরতে শুরু করে। সময় আমার সঙ্গে কথা বলে। শুধু তাই নয়, একজন দার্শনিক বলছেন সূর্য মানুষের সঙ্গে কথা বলে। যখন সূর্য পূব দিকে উঠে তখন বিশ্ববাসীকে বলে, এটা কোরআন নয়, এটা হাদিস নয়, এটা তাফসীরে এসেছে। সূরা আসরের ফজরের তাফসীর করতে গিয়ে 8 থেকে 10 রকম তাফসীর এসেছে। নাম কেন ফজর হলো আর নামটা কেন আসর হলো? তার মধ্যে একটা তাফসীর, যখন সূর্য উঠে পূর্ব দিকে তখন সূর্য বিশ্ববাসীকে বলে, ওরে সৌভাগ্যবানের দল, গত রাতে তুমি লাশ হয়ে যাওনি, কবরে তুমি যাওনি, তোমাকে আল্লাহ আবার একটা নতুন দিন দিয়েছে। তোমাকে আল্লাহ কত ভালোবাসে, আবার তোমাকে সুযোগ দিয়েছে। যে সুযোগটা তুমি কবরে চাইবে, যখন আযাব শুরু হয়ে যাবে তখন তুমি বলবে, আল্লাহ একবার ছেড়ে দাও, আমি গুনাহ আর করব না। সেদিন তুমি ছাড়া পাবে না। আজকে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে, এই রকম 53 বছর তোমাকে প্রতিদিন সূর্য ওঠার সময় ছাড়ছে। সুযোগ পেয়ে গেছো, তওবা করে নাও, মসজিদে গিয়ে চোখের পানিতে কেঁদে নাও। হে সৌভাগ্যবানের দল, না জানি মাগরিবের আযান তুমি শুনতে পাবে কিনা, এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু এই সূর্য যখন আবার পশ্চিমে ডুবে তখন বিশ্ববাসীকে বলে, বিশ্ববাসী রে, চলে গেলাম, তবে বলে গেলাম, তুই একদিনের রাস্তা কবরের দিকে আগিয়ে গেলি। তোর কবর যত দূরে আছে তোর কাছ থেকে একদিনের রাস্তা কেড়ে নিল। তুই কবরের দিকে আগিয়ে গেলে, তোর কবরে যেতে যদি 20খানা দিন ছিল, আজকে থেকে 19 দিন গুনবি, কালকে 18 দিন গুনবি। হে হতভাগার দল, সারা দিনটা গাফলতি করলে, তবে শুনেলে সামনে তোর রাত এসে গেছে। রাতকে পেয়ে গেছিস মানে তুই সৌভাগ্যবান। তাড়াতাড়ি একটা কাজ কর, এই রাতেই তুই রবের সঙ্গে আলোচনা করলে, রবের কাছে ক্ষমা চেয়েলে, গভীর রাত্রিতে আর গাফলতির ঘুম তুই দিবি না। অতএব কাফেররা প্রথম যে কাজ করে, এরা সময়কে নষ্ট করে। যে ব্যক্তি সময়কে নষ্ট করে সে মূল্যবান জিনিসকে হারিয়ে দেয়। তাই বিশ্বনবী বলছেন, ফারাগাকা কাবলা সুবলিকা, সময় একটা নিয়ামত, হাতছাড়া হয়ে যাওয়ার আগে উম্মত রে, সময়ের দিকে খেয়াল করিয়া। সময়টা নিয়ে অনেক কথা আছে। আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন ফজরের কসম খেতে গিয়ে। কি বলেছেন জানেন? হালফি দালিকা কাসামুল লিজি হিজরুন,
হাল ফি যালিকা কাসামুল লিজি হিজর। হিজর মানে হচ্ছে চেতনতা। ব্রেক, ব্রেক কত রকম আছে, ডিস্ক ব্রেক আছে, অয়েল ব্রেক আছে, তারপরে ব্রেক লিভার দিয়ে তার ব্রেক আছে, হাওয়া ব্রেক আছে। পৃথিবীতে যত ব্রেক আছে, বিমান থেকে নিয়ে, প্লেন থেকে নিয়ে, রেল থেকে নিয়ে, রকেট থেকে নিয়ে, সাইকেল পর্যন্ত সব ব্রেকগুলোকে যদি এক জায়গায় করে দেওয়া যায় মোটর সাইকেলের, কোনোটাই ব্রেক নয়। ব্রেক হচ্ছে বিবেক, ব্রেক হচ্ছে বিবেক। একটা দামি মোটর সাইকেলে চাপানো হয়েছে, আর ওই মোটর সাইকেলটা এত দামি, ও দু চাকাতেই ডিস্ক ব্রেক আছে আর দামি ব্রেক আছে, কিন্তু যে চালাইছে ওর বিবেক ঠিক নেই, হয় মদ খেয়েছে আর না হয় পাগল। ব্রেকে কাজ করবে? যেটা বলেন, ব্রেকে কাজ করবে? আসল ব্রেক হলো বিবেক। ড্রাইভার কখন ব্রেক লিভারকে কাজে লাগায়? যখন ওর বিবেক আগে ব্রেক করে। কথাটা বুঝতে পারলেন? আল্লাহ বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইদা ইয়াসরি। আল্লাহ চারখানা কসম খাওয়ার পর বলছেন হাল ফি যালিকা কাসামুল লিদি হিজর। আমার এই কসমগুলি কি বিবেকবানের চেতনা এনে দেবে না? তারা কি এখনো ব্রেক করবে না? এখনো কি জুয়াতে ঢুকবে? এখনো কি মদেতে ঢুকবে? এখনো কি তাসেতে ঢুকবে? এখনো রান্ডিখানা যাবে? এখনো বেশ্যাগিরি করবে? মেয়েরা বেপর্দা থাকবে, ছেলেরা লুচ্চা হবে, এখনো সুদের দাসে বসবে, এখনো সুদের টাকা গুনবে, এখনো মদের বোতলে হাত দিবে। তবে ব্রেক কখন করবে? এদের কি চেতনতার ব্রেক এখনো হলো না? সময় কি এদের আসছে না? ফজর হয়ে গেল, সারা রাত চলে গেল, এখনো কি ব্রেকের ঢিলাটা থেকে গেল? এরা গ্যারেজে যাবে কখন? বিবেকের ব্রেকটা ঠিক করবে কখন? গাড়ির ব্রেক ঠিক আছে, বাইকের ব্রেক ঠিক আছে, মানুষের ব্রেকটাই ঢিলা আছে। বাইকের ব্রেক ঠিক আছে, ট্রাকের ব্রেক ঠিক আছে, ডাম্পারের ব্রেক ঠিক আছে, বুলোরোর ব্রেক ঠিক আছে, মানুষের ব্রেকটাই ঢিলা হয়ে গেছে। এটা সময় কাল একদিন বলবে কেন তুমি তোমার ব্রেকের বিবেচনা নষ্ট করেছ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিশ্ব নবী বলছেন, সময়কে বড় নিয়ামত মনে করো, যে সময়টা তোমার হাত ছাড়া হয়ে গেছে আর দ্বিতীয়বার তুমি ফিরে পাবে না। কয়টা বলা হলো? হ্যাঁ, জওয়ানি নিয়ামত বার্ধক্যের আগে, সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে, সময় নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে। নম্বর 4, গেনা কা কাবলা ফাকারিকা। গেনা কা কাবলা ফাকারিকা। বিশ্বনবী বলছেন, সম্পদ একটা নিয়ামত, যেদিন তুমি ফকির হয়ে যাবে সেদিন তুমি বুঝবে মালের কি দাম আছে। 4 জন উঠলো, এরা 1 টাকাও দিবে না। বক্তা যখন মালের কথা বলেছে তো নিশ্চয়ই কালেকশন হবে, পাগলরা বসে থাকবে, বুদ্ধিমানরা ঘর যাবে। ঠিক বলেছি না? জি, একটু দেখেন, তাফসীরটা শুনেন। বিশ্বনবী বলছেন তুমি ফকির হবি। পৃথিবীর সমস্ত মানুষ একদিন ফকির হয়। ভালো করে তাফসীর খুলে দেখলেন কেমন করে ফকির হয়। 50 কোটি টাকার মালিক আজকে আল্লাহ কালকে রাস্তার ভিখারি বানাতে পারবে কি পারবে না?
জি দেখেন বাংলাদেশের মন্ত্রী কি হয়ে গেল, আল্লাহর কারিশমা। সাদ্দামকে ফাঁসিতে ঝুলিয়ে দিল বেঈমানেরা, প্রধানমন্ত্রী। সারা পৃথিবীতে বড় বড় কোম্পানিকে আল্লাহ রাস্তায় বসিয়ে দিয়েছে, দিয়েছে কি দেয়নি? এটা একটা ফকির। 2 নম্বর ফকির, থাকতে গরু বইনা হাল, তার দুঃখ সর্বকাল। ও কাকে দেখাইছে ক্যামেরাতে? ওই আমি হিরো আজকে, তুমি বসো। এগুলো তো মাথা কেটে দেয়, বক্তব্যের লাইন কেটে দেয়। হ্যাঁ বসো, এই বুড়াটাকেই দেখুক সবাই। তো এই ফকিরটা কেমন? আল্লাহর নবী বলছেন গেনাকা কাবলা ফাকারিকা, বিশ্ব নবীর জীব থেকে বের হয়েছে তুমি ফকির হবে, তার মানে ফকির হতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। বহুজন আছে 200-400 কোটি টাকার মালিক, ছেলেরা ব্যবসা বাণিজ্য চালাচ্ছে, আব্বার আর হুঁশ কম, 98 বয়স। বৌমাকে জিজ্ঞাসা করছে, পারবিন গে কি আব্বা? নাস্তা করলাম, ওটাই মনে নেই। 2খানা রুটি খেয়ে নিয়েছে, নাস্তা। হ্যাঁ জি আব্বা রুটি খেলে যা। ও দেখছিস রে, ভুলে মনে। এবার বলেন ওকে দিয়ে ব্যবসা চলবে না কোম্পানি চলবে? ছেলেরা বুঝে নিয়েছে বাপের দ্বারা আর ব্যবসা কোম্পানি চলবে না। এককালে বাপ তিলে তিলে কোম্পানিটাকে জমিয়েছে, এখন আর ওর দ্বারা হবে না। ছেলেরা ব্যবসা বাণিজ্যে নেমে গেল, এখন এখানে জালসা শুরু হয়ে গেছে। এটা কোন জায়গা? লক্ষ্মীপুর, কৃষ্ণপুর। এখন কৃষ্ণপুরে জালসা শুরু হয়ে গেছে। আর জালসায় মৌলানা সবুর সাহেব উঠে বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীতে যে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে অট্টালিকা বানাবে। বোরার কাছে আর কিছু নাই, একটা লাঠি, একটা লুটা, গেঞ্জি আর লুঙ্গি। গেঞ্জিতে টাকা থাকে নেই, ফকির হয়ে গেছে। মনে মনে ভাবছে 2টা তো বেটা, ওদেরকে 300-400 কোটি টাকা দিলাম, তা আসুক, বড় বেটার কাছে নিব কিছু। বড় বেটা ঘর ঢুকছে 11:30টায়, গোসল টোসল করে খাবে। জমিরুল নাকি রে? হ্যাঁ ভাই জমিরুল, কিছু বলছিল নাকি? 20,000 টাকা। 20,000 টাকা দেখে মনে হচ্ছে ফকিরও, আর দাপট নাই। টাকা কি করবে বাবা? এই মসজিদে 2 তলা হবে, টাকাটা দিতাম। নিজের কবরকে বানানোর জন্য, আখেরাত বানানোর জন্য চিন্তা করছে। ছেলে বলছে ছাড়ো তো ওদের কথা, বলে মৌলবীর ওরকম বকা, ছাড়ো। ঘর নিয়ে চলে গেল। ভাবছি তাহলে ছোট বেটাকে বলবো। ছোটটা ঢুকছে, জি ছোটটা ঢুকছে মোটর সাইকেল নিয়ে। তো কি বলছে, সাববির না কি রে? তো ও বলছে কি হলো? ওর হুঙ্কারে ও তখন বিনা পানিতে শুকনা ঢোক গেলে দিল। বলছি বাড়ি এলি নাকি, এটা জিজ্ঞেস করছি। চলে গেল নদী। বিশ্ব নবী বলছেন তুই বস, তোর বাপকে বসা, গোষ্ঠী বসা, আর যতগুলো অঙ্কের মাস্টার আছে নিয়ে বস দে, তুই হিসাব করে তোর জীবনটা দেখ। এখন তুই ভিখিরি হয়ে গেছিস, ফকির হয়ে গেছিস, তোর জীবনে আর কোনো মূল্য নাই। তো বিশ্ব নবী বলছেন গেনা কা কাবলা ফাকারিকা, মাল আছে, মালের একটা হ্যান্ডেল আছে। যতদিন হ্যান্ডেল তোমার হাতে, মসজিদে দাও, মাদ্রাসায় দাও, নিজের অ্যাকাউন্টে জমা করে নাও। যেদিন হ্যান্ডেল হাতছাড়া হয়ে যাবে, হে আমার উম্মত, সেদিন 1000 মাথা ঠুকলেও তোমার ছেলে তোমার নামে দান করবে না। ওরা যে দান করছে না, এর জন্য দূষিত ওরা নয়,
ন্যাংরার আঁটিতে ন্যাংরা হবে, ফজিলের আঁটিতে ফজিলি হবে, আবার গুঠির আঁটিতে গুঠি হবে। তুমি গুঠির আঁটি বসিয়ে দিয়ে ন্যাংরার অপেক্ষা করতে যেও না, কিয়ামত পর্যন্ত হবে না। তুমি নিজে ছিলে হাড় কিপটে বখিল মাল, তুমি দান করনি, তোমার ছেলেও দান করবে না। তুমি তোমার বাপের নামে 10 টাকাও কাউকে দেয়নি, তোমার ছেলে তোমার নামেও দেবে না। বড় বড় ইসলামী চিন্তাবিদরা বলছে ছেলেদের হাতে টাকা দিয়ে দান করো, তুমি দিও না, বরং তুমি ছেলেকে ডেকে বলো বাবা টাকাটা জমা করে এসো তোমার দাদুর নামে। গিয়ে বলবে আব্বাজান আমার বাপের তার বাপের জন্য দান করেছে, দাদুর জন্য। ছেলেরও বিবেকের চেতনার ঘরের হুড়কাটা খুলে যাবে, ছিটকিনি খুলে যাবে, ছেলেও 2 চোখে দেখতে পাবে আমার বাপ যদি তার বাপকে 20 টাকা দিতে পারে, যেদিন আমার বাপ কবরে থাকবে আমিও বাপের নামে 50 টাকা টেবিলে ফেলবো। বানা বন্ধু আমার, ন্যাংরার আঁটিতেই ন্যাংরা হয়। অতএব বিশ্ব নবী বলছেন গেনা কা কাবলা ফাকারিকা, তুমি তোমার মাল হাতছাড়া হয়ে যাওয়ার আগে দিনের কাজে তুমি লাগিয়ে নাও। বিশ্ব নবী বলছেন খাসলাত মিন উম্মতি মালি মালি মালি, আমার উম্মতের অভ্যাস হচ্ছে খালি মাল মাল মাল, কিন্তু মালের ভিতরে 3টি মাল তোমার। যেটা তুমি খেয়েছো এটা তোমার মাল, ওটা পায়খানা হচ্ছে। যেটা তুমি পড়ছো এটা তোমার মাল, এটা পুরাতন হয়ে যাচ্ছে। আর যেটা তুমি টেবিলে দিছো এটা তোমার মাল, এটা কোনোদিন ভাগ হবে না। জমি ভাগ হবে, জায়গা ভাগ হবে, মিরাসের সমস্ত মাল ভাগ হয়ে যাবে, কিন্তু টেবিলের মাল কোনোদিন ভাগ হবে না। এটা তোমার সলিড তোমার অ্যাকাউন্টে জমা হচ্ছে। বিশ্ব নবী বলছেন ইত্তিবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিআন ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন ফায়ারজিআন আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন আমালুহু। আল্লাহর নবী বলছেন মানুষ যখন মরে যায় তার সঙ্গে 3টে জিনিস যায়, একটা তার আহাল যায়, 2টা তার মাল যায়, 3 নম্বর তার আমল যায়। আর যখন মাটি হয়ে যায়, দাফন হয়ে যায়, 2 জন ফিরে চলে আসে, আহাল আর মাল ফিরে চলে আসে, আমল তার সঙ্গী হয়ে যায়। কি হলো? এটা নিতে হবে। এবার কি করবো? চুপ করে বসে থাকবো। আমার রেকর্ডিং করতে আসবে না কেউ। এবার মূর্তি চলেছি, আর দরকার নেই। তো আমি কোনোদিনের সুযোগ কাউকে দিই না। কটা হলো? জওয়ানি নিয়ামত, বার্ধক্যের আগে। তারপরে কি নিয়ামত বললাম? সুস্থ শরীর নিয়ামত, বুড়িয়ে যাওয়ার সুস্থ শরীর নিয়ামত, রোগা হওয়ার আগে মাল নিয়ামত, আর গরিব হয়ে যাওয়ার আগে সময় নিয়ামত, হাতছাড়া হয়ে যাওয়ার আগে। 4টা হলো। 5 নম্বরে বিশ্ব নবী বলছেন হায়াতিকা কাবলা মাউতিকা, হায়াতিকা কাবলা মাউতিকা। এটা আমাকে তফসির করতে হবে না, আপনারা নিজেই বুঝে নিতে পারবেন নবীজি কি বলছেন। হায়াতিকা কাবলা মাউতিকা, বেঁচে থাকাটা একটা নিয়ামত,
যেদিন আপনি আমি মারা যাব সেদিন এই নিয়ামতটা হাতছাড়া হয়ে যাবে। একটা নেকি আগে বাড়ানো যাবে না, একটা গুনাহকেও কমানো যাবে না, স্টপ হয়ে যাবে। এরই ওপরে আল্লাহর আদালতে বিচার চলবে। অতএব বন্ধুরে, বিশ্ব নবী বলছেন মওতের আগে হায়াতকে নিয়ামত মনে করো। এখনো তওবার সুযোগ আছে, এখনো ঘাটতি পূরণ করার সুযোগ আছে, এখনো ইস্তেগফারের সুযোগ আছে, এখনো 10 টাকা দিয়ে একটা নেকি বাড়ানোর সুযোগ আছে, ইস্তেগফার করে নেকি বাড়ানোর সুযোগ আছে। যেদিন মরে যাবে সেদিন আর উপায় থাকবে না। একটা বিরেলিদের ঘটনা শোনাই। এই যে মাজার পূজারীরা আছে না, তো এখন তো ইউটিউবে অনেক জালসা আসছে। যত আইলা হাদিসরাও দিচ্ছে সহি ফতোয়া, তত বেদাতিরাও উঠে পড়ে লেগেছে। যদি ইলম না থাকে, বুঝার জ্ঞান না থাকে, তো বহু আইলা হাদিস ছিল পথভ্রষ্ট হয়ে যাবে ওদের কথা শুনে। তো একদিন একটা বায়ান শুনছিলাম, তো শুনে হাসি লাগছে। একটা এটা ওদের কথা মানে দলিল নাই, আমি হালকা শোনাচ্ছি কি বলতে চাইছে আর কি। একটা আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটতে হাঁটতে একটা কবরস্থানে পাশ দিয়ে গিয়েছিল। তো কবর থেকে সূরা ইয়াসিনের তেলাওয়াত আসছে, মানে মুর্দা ব্যক্তি পড়ছে আর কি। আল্লাহ জানে, ও জানে, ওর বাপ জানে। তো এই জিন্দা ওলিটা যখন শুনতে পেয়েছে তখন বলছে সুবহানাল্লাহ, একবার বলেছে। ধীরে সুস্থে শুনছে সূরা ইয়াসিন। এবার ও মৃত্যু ব্যক্তির সঙ্গে কথা বলছে। কত বড় ওলি যে ও মৃত্যু ব্যক্তির সঙ্গে কথা বলতে পারছে। কি বলছে জানেন? হে মুর্দা, তুমি কতবার সূরা ইয়াসিন পড়েছো কবরে? বলছে আমি 40,000 বার পড়ে ফেলেছি। তাইলে তো তুমি অনেক কিছু পেয়েছো। মুর্দা তখন বলছে বন্ধু, মরার পরে নেকি আর কাজে লাগে না। আমার 40,000 বার তেলাওয়াতের নেকিটা তুমি লাও, মানে 0। আর তুমি একবার সুবহানাল্লাহ বলেছো, ওটাই আমাকে দাও, আমি ওটাতেই পার পেয়ে যাব। কারণ জীবিত অবস্থায় সমস্ত আমল কবুল আছে। এবার চলেন কোরআনের আয়াত বলি, এটা ওদের গাঁজাখুরি গল্প। কোরআনের আয়াত বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফালইয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু ফাবিইসাল মাওয়াকুমুন নারু হিয়া বিইসাল মাসীর। সূরা হাদীদের ভিতরে আমার রব বলছেন ফালইয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু ওয়া বিইসাল মাসীর। এই দিন তোমাদের কাছে দান নেওয়া হবে না, ফিদিয়া নেওয়া হবে না, জরিমানা নেওয়া হবে না। তোমাদের ঠিকানা জাহান্নাম, জাহান্নামই থাকবে। তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। জাহান্নাম তো জাহান্নামই থাকবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। জি, একজন বিরাট বড় শিক্ষিত মানুষ আমার চোখের সামনে বলেছিল, আমার মাদ্রাসায় প্রধান শিক্ষক একটা ছেলেকে 2 ছড়ি মেরেছে। তো ওর ভাই চলে এসছে, ওর ভাই মাস্তান চলে এসছে আর কি, মারবে না। তো উনি মুরব্বী মানুষ বসেছিলেন, সেই আগেকার যুগের ইংলিশের MAA হাই স্কুলের হেড টিচার ছিলেন, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। তো উনি পেপার বলছিলেন, রিটায়ারমেন্ট। চোখেও কম দেখে, দেখে মনে হচ্ছে বুড়া কিছুই জানে না, কিন্তু অনেক পণ্ডিত মানুষ।
এমনি করে পেপার পড়ছিল, আর ওইখানে হেড বানানো দাঁড়িয়ে আছে, আর ওইখান থেকে আর ভাই হুঙ্কার মারছে, মারবে কেন? উনি পেপারটাকে নামিয়ে বললেন হালকা করে, বাবা শিক্ষককে মারতে দাও, পুলিশে মারবে না। যদি শিক্ষকের হাতের লাঠি কেড়ে লাও, একদিন পুলিশে মারবে, কেউ রাখতে পারবে না। লাঠি হচ্ছে দুটা, একটা শিক্ষকের হাতের লাঠি। আপনার ছেলেকে শিক্ষককে মারতে দেন, পুলিশ মারবে না, বানিয়ে দেবে, মজবুত করে দেবে। আর যদি লাঠি কেড়ে নাও, বাঁদর হবে, প্রতিদিন থানা থেকে তোমাকে আনতে হবে। অতএব বন্ধু, তেমনি মালটা আজকে মসজিদওয়ালা বলছে দাও, কমিটি বলছে দাও, বক্তা বলছে দাও, বাপ মাল দাও। এ মাল তো তোমার সঙ্গে কবরে যাবে না, কিন্তু মন চাইছে না দিতে। একটা দিন এমন আসবে মানুষ দিতে চাইবে না, দিতে চাইবে, আল্লাহ নিতে চাইবে না। সূরা হাদীদে বলছে, যখন লোকটা জাহান্নামে পড়তে শুরু করবে, তখন তার মিজাজে মাথায় চলে আসবে জমি জায়গা, ঘর বাড়ি, বউ বেটি, ছেলে ফিলে, স্ত্রী কন্যা, নাতি পোতা, সোনা দানা, টাকা পয়সা, জমি বাড়ি গাড়ি যত আছে, বাগান পুকুর, সব তো রেখে আমি চলে এসেছি। আজরাইল আমাকে এনেছে, সঙ্গে তো আমি কিছু আনিনি, সব রেখে দিয়ে চলে এসেছি। ওই জাহান্নাম থেকে চিৎকার মেরে বলবে, রব্বি, হে আমার আল্লাহ, যেদিন তুমি আজরাইলকে পাঠিয়েছিলে সেদিন আমি কোনো মাল আনি নাই, সব রেখে দিয়েছি। পৃথিবী ধ্বংস, তারা কে কোথায় আছে জানি না, তবে এটা আমি ভালো করে জানি, তারা কোথায় আছে আপনি আল্লাহ সব জানেন। আপনার নজরে আছে, আপনার আয়ত্তাধীনে আছে। আমি সর্বস্বকে দান করে দিলাম, এমনকি আমার বিবি, ছেলে পিলে, নাতি পোতাকেও দান করে দিলাম, তাদেরকে তুমি নিয়ে নাও। জমি জায়গা, পুকুর বাগান দান করে দিলাম, ওদেরকে নিয়ে তুমি জাহান্নামে দাও, আমাকে তুমি বাঁচিয়ে দাও, আমি 10টা টাকাও রাখতে চাইছি না। আল্লাহ উত্তরে বলবেন, ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন, আজকে কোনো জরিমানা ফিদিয়া নেওয়া হবে না। একদিন চাওয়া হয়েছিল, সেদিন তুমি দাওনি, আজকে তুমি দিতে চাইবে, আমি আল্লাহ নিব না। এর জন্য বিশ্ব নবী 5 নম্বরে বলছেন, হায়াতিকা কাবলা মাউতিকা, তুমি হায়াতে জিন্দেগিটা নিয়ামত মনে করো, মরে যাওয়ার আগে। যতটি লোক বসে আছেন, আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, উঠবেন না। একদম গোটা বক্তব্যটা আমি 30 সেকেন্ডে বলবো। আজকে যা বলেছি টোটালটা 30 সেকেন্ডে বলবো। প্রথম বক্তব্য ছিল ক্যান্সার নিয়ে যাই কবরে, আর অলসতা নিয়ে যাই জাহান্নামে। আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি, অলস এমন একটা ভয়ানক রোগ যে মানুষকে পশু বানিয়ে দেয়, তার থেকেও নিচে নিয়ে চলে যায়, চোখ কান নষ্ট করে দেয়। তাই বিশ্বনবী বলছেন, তোমরা অলস থেকো না, তোমাদের কাছে 5টা নিয়ামত যাবে, টক টক করে কাজে লাগাবে। অলস যদি হয়ে যাও তো হাতছাড়া হয়ে যাবে, দ্বিতীয় চান্স পাবে না। সেই 5টা নিয়ামত কি? জওয়ানি নিয়ামত বার্ধক্যের আগে, মাল নিয়ামত ফকির হওয়ার আগে, সময় নিয়ামত চলে যাওয়ার আগে, হাতছাড়া হয়ে যাওয়ার আগে, সুস্থর শরীর নিয়ামত রোগা হওয়ার আগে, আর আপনার সর্বশেষ নিয়ামত হচ্ছে নিঃশ্বাসটা, হায়াত নিয়ামত মরার আগে। হায়াতে জিন্দেগিতে যা পারবো করে নিতে হবে, মত হয়ে গেলে আর হবে না। টোটাল বক্তব্যটা যদি এক কথাই শুনতে চাই, 2-4টা শব্দে, তা সেটা এইরকম দাঁড়াবে, অলসতায় জিন্দেগি বরবাদ করব না, রসুলের 5টা দেওয়া নিয়ামতের উপরে খেয়াল রাখবো, তবেই জিন্দেগি বানাতে পারবো।
এটাই বক্তব্য ছিল। আজকে বক্তব্য শেষ করলাম, কিন্তু 5টা মিনিট চেয়ে দিচ্ছি আপনাদের কাছ থেকে। আমি 6 মিনিট করব না, আর এই 5 মিনিটে কাউকে উঠতে দিব না। আল্লাহর ওয়াস্তে আবদারের সঙ্গে বলছি, কেউ উঠবেন না। কোনো আল্লাহর গোলাম আছেন একটা 5,000 10,000 দেনেওয়ালা? কেউ আছেন? একটা 5,000 10,000 দেনেওয়ালা কোন আল্লাহর গোলাম আছেন? জি, এতটির ভিতরে একজনও নাই। ওই তো আমার আগে আব্দুল সবুরকে দিবে, যেখানেই যাব দুজনে আমরা। আর আব্দুল সবুর ও হাড়কে শুধু চুষে খেয়ে যে চুপ করে শুয়ে পড়বে। এবার আমাকে বলবে হাড্ডি কটা তুই চুষ গাজা। আমার কপালে কিছুই থাকে না। কমিটিকে বলি যে আমাকে দেন 2-4টা মাংস আগে চাবাই, বলে না সবুরই খাক। জি ভাই, কেউ আছেন আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম কেউ আছেন? হ্যাঁ, চলে এসো, চলে এসো। আল্লাহর গোলাম কেউ আছেন? একটাও 5,000 টাকা বের হবে না, একটাও। এতগুলোর ভিতরে একটাও বের হবে না। আচ্ছা, আমি নাই 5,000 বলছি, 2,000 1,000 যার যা ইচ্ছা জান কিছু দেন, দিবেই না। কেন অপমান হয়ে আমি আল্লাহ জানে। মা বোনেরা, আচ্ছা কমিটির লোককে বলছি যেভাবে মেয়েদের ভিতরে কালেকশন হচ্ছে ব্যবস্থা করে দেন। মেয়েদেরকে বলে দিচ্ছি, মা বোনেরা আপনারা প্রত্যেকে চাদরে যেভাবে কালেকশন চলছে দিতে থাকেন। আর আপনাদেরকে বলছি 2 ভাবে টাকা দেন। একটা ওই গেটে চাদর দিয়ে দেন, কাউকে দিয়ে একটাই গেট সুবিধা হবে। দেন একটা চাদর দেন, গেটে একটা চাদর দেন। না কালেকশন নাই নাকি এখানে? গেটে একটা চাদর থাকবে, উঠবে মানুষ যাবে দিবে। 3 মিনিট চলে গেল, আর 2 মিনিট আছে, উঠিয়েন না। 2 মিনিট পর আমি দোয়া পড়ে দেব। কেউ দিবে না, উঠছে না বলছে হাতে দিবে। সোজা করে কথা বলছে না, হ্যাঁ এমনি হাঁটতে পারে না, বলছে ড্যান্স দিবে। জি, আর কে আছেন? দেন 1,000 2,000 যারা দেবেন হাতে দেন। উঠবেন না 2 মিনিট আগে, আমি আপনাদেরকে দোয়া দিব, তারপরে উঠবেন। দেন, যারা আমার হাতে দেবেন এখানে দিতে পারেন, ওইদিকে চাদর থাকবে গেটে। 500 টাকা, মাশাআল্লাহ। দেখেন টাকা দিচ্ছে, এগুলো রেখেছিল বাড়ি নিয়ে যাবো বলে দিয়ে দিচ্ছে। আমি এখন টাকার সময় সালাম করো না, টাকা দেখি ভালো লাগছে, সালাম ভালো লাগছে না এখন। মাশাআল্লাহ, দেন। আর কে আছেন? দেন। জি দেন, মাশাআল্লাহ। এত কম দিছে কেন গো? এখানকার লোক তো খুব ভালো দান করে আমি জানি। আমাকে দিবেন আর কি, সবুরকে দিয়ে দিয়েছে। আও আমরা চুপচাপ পাঞ্চি বইচার ঘুমাইছে, আর মনে মনে হাসছে যে তুই কি পাবি, লুটে লিয়েছি আমি। জি ভাই, চলে যান না, আমি টাইমটা বলে দেবো, আর 1টা মিনিট থাকলেই হয়ে যাবে। শেষ করে যেতে হয়, কথা শুনতে হয়, এর মধ্যে লাভ আছে, এর মধ্যে লাভ আছে। আল্লাহ খুশি হন, আল্লাহ খুশি হন। জি, আর দেন, 50 টাকাটা দেন না বল। হ্যাঁ, চোখের সামনে বের করে নিয়ে চলে এসে কোন ধরনের ভাই। জি দেন, আল্লাহর বান্দা। কত? মাশাআল্লাহ। আর কেউ আছেন? আচ্ছা, আমি দোয়া দিচ্ছি, আপনারা আমিন বলেন। এই আল্লাহ, এই পর্যন্ত যা কালেকশন হয়েছে সব কালেকশন তুমি কবুল করে নাও। এই আল্লাহ, যা ওয়াজ নসিহত হলো আমাদের সকলকে তুমি আমল করার তৌফিক দাও। পৃথিবীতে 5টা নিয়ামতের কথা রসুল বলেছেন, সেগুলো খেয়াল করার তৌফিক দাও। এই আল্লাহ, আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন শিক্ষক মাস্টার ওস্তাদ ইমাম মসজিদ যত কবরে চলে গেছেন ইমান নিয়ে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করো, তাদেরকে তুমি ক্ষমা করো।
আর যে যা নিয়তে দান করছে, আমি তো জানি না কে দিয়েছে টাকা, কত দিয়েছে, কেন দিয়েছে, আজকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো তুমি কবুল করো আল্লাহ। সারা বিশ্ব জুড়ে মুসলিমদের উপর অত্যাচার চলছে আল্লাহ, তোমার কাছে দোয়া করছি সেই বেধর্মীদের জন্য আল্লাহ, তাদেরকে তুমি ঈমান দাও, যে আমাদের দলভুক্ত ভাই করে দাও। যদি তোমার কলমে ঈমান না থাকে তো ধ্বংস করে দাও এই আল্লাহ, তাদেরকে তোমরা ধ্বংস করে দাও এই আল্লাহ। সারা বিশ্বের মুসলমানদের তুমি হেফাজত করো আল্লাহ, তুমি আমাদের সকলকে কবুল করো। সকলে জোরে বলি সুবহানাকা।